বছরের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে শিরোপার লড়াই নামে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। একদিকে রেকর্ড ১৬তম শিরোপা জয়ের হাতছানি বার্সের সামনে, অন্যদিকে ১৪তম ট্রফি ঘরে তোলার মিশনে রিয়াল। উত্তেজনায় ঠাসা এই এল ক্লাসিকোতে শেষ হাসি হাসবে কারা? শতাব্দীর বেশি সময় ধরে ফুটবলকে কেন্দ্র করে গড়ে ওঠা এক চিরন্তন দ্বন্দ্ব বার্সা রিয়াল লড়াই। ম্যাচ শুরুর আগে তাই সমর্থকদের উত্তেজনা মাঠ থেকে ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। স্কোয়াড বিশ্লেষণ, সম্ভাব্য একাদশ, কোচদের কৌশল সবকিছু মিলিয়ে নতুন ক্লাসিকোর অঙ্ক কষা শুরু হয় বহু আগে থেকেই। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বছরের প্রথম এল ক্লাসিকোতে আবার উত্তপ্ত হতে যাচ্ছে রিয়াল বার্সা লড়াই। চলতি মৌসুমে প্রথম দেখায় হারলেও ফাইনালের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর বার্সা শিবির। সম্ভাব্য ৪-২-৩-১ ফরমেশনে মাঠে নামবে কাতালানরা। আক্রমণে বার্সার বড় ভরসা রাফিনিয়া। দুর্দান্ত ছন্দে আছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। সেমিফাইনালে সুযোগ না পাওয়া লামিন ইয়ামাল ফিরছেন শুরুর একাদশেই। সামনে ফার্মিন লোপেজ ও ফেরান তোরেসের ধারাবাহিক পারফরম্যান্স রিয়ালের চিন্তার কারণ হতে পারে। গোলপোস্টে ওয়ান গার্সিয়ার উপস্থিতি বার্সার রক্ষণে বাড়তি শক্তি যোগ করবে। এদিকে ক্লাসিকোর আগে রিয়াল শিবিরে বইছে অস্বস্তির হাওয়া। গত এল ক্লাসিকোতে জয় পেলেও এবার বার্সেলোনার সামনে তুলনামূলক নড়বড়ে রিয়াল। একদিকে ভিনিসিয়াসের অফ ফর্ম রিয়ালের জন্য বড় দুশ্চিন্তার কারণ। ইনজুরি থেকে ফেরা এমবাপ্পেকে নিয়ে সতর্কতায় কোচ শাবি আলোনসো। তবে সব অন্ধকারের মাঝেও মাদ্রিদ ভক্তদের আশার আলো জ্বালাচ্ছেন বেলিংহাম রদ্রিগোরা। শেষ ৬ ম্যাচে ৩ গোল ও ৩টি অ্যাসিস্ট করে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন রদ্রিগো। গোলবারের অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছেন গোলকিপার কোর্তোয়া। নাইম হামিদ, ডিবিসি নিউজ।